السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র জুমাবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে অন্যতম হুকুম সালাতুল জুমাদের লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের জানা থাকার কথা যে গত জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুআজিজা থেকে অন্যতম মুআজিজা এবং সমস্ত নবী আলাইহিস সালামদের থেকে অনন্য মুআজিজা যেটা একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পেয়েছেন তথা মেরাজ, এই মেরাজের কিছু দিক, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলেছিলাম। আজকেও এবং ইনশাআল্লাহ সামনের জুমাতেও এই মেরাজের আরো কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বলা হবে। সম্মানিত হাজরিন, মেরাজের এই সফরে অনেক কিছুই ঘটেছে, নবীজি অনেক কিছু দেখেছেন এবং বেশ কিছু জিনিস বিষয় নবীজির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দিয়ে দিয়েছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাধ্যমে বিশেষত উম্মতকে আল্লাহ তাআলা কি দিয়েছেন সেই সমস্ত বিষয় সম্পর্কে। মেরাজের পুরা ঘটনা বিস্তারিতভাবে পড়াশোনার পরে যেগুলো বিষয় জানা যায় তার মধ্যে এক নম্বর হলো মেরাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর
উপর নামাজ ফরজ করে দিয়ে দিয়েছেন। সূরা বাকারার শেষের 2 আয়াত ফজিলতের দিকে লক্ষ্য করে আমাদেরকে দান করা হয়েছে। যেহেতু আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাক্ষাৎ ছিল, সেহেতু আল্লাহ এবং রাসূলের সাথে একটা চুক্তিনামা হয়েছে। এই চুক্তিনামার মধ্যেও উম্মতের জন্য কিছু বিষয় রয়েছে। চতুর্থত, আদর্শ সমাজ বিনির্মাণে, আদর্শ মানুষ গঠনে কুরআনি কিছু মূলনীতি, আল্লাহ প্রদত্ত কিছু মূলনীতি আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে দান করেছেন। পঞ্চম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। জান্নাতের নাজ নেয়ামত সচক্ষে দেখে এসেছেন, জাহান্নামের শাস্তিগুলো সচক্ষে দেখে এসেছেন। ফলশ্রুতিতে উম্মতকে জান্নাতের কথা বলতে, বিশ্বাস করাতে সহজ হয়েছে। জাহান্নামের ব্যাপারে সতর্ক করতেও নবীজির জন্য সহজ হয়েছে। মোটামুটি এই 5টি বিষয় মেরাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সবগুলা বিষয় এক জুমাতে বলা কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য আজকে শুধু নামাজের বিষয়টাই আপনাদেরকে বলার নিয়ত করেছি। দুনিয়ার সীমানা যখন উপর দিকে শেষ হয়েছে, আসমানের সীমানা শুরু হয়েছে। প্রথমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করতে করতে ষষ্ঠ, সপ্তম আসমান, লৌহ কলম বিভিন্ন জিনিসের পরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলার আরশে আল্লাহ তাআলার কুরসি স্থাপনকৃত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিংটা আল্লাহ তাআলার আরশে আল্লাহ কুরসিতে অবস্থানরত অবস্থায় হয়েছে। যখন সবকিছু শেষ, এখন নবীজির ফিরে আসার পালা। এমন সময় নবীজি ষষ্ঠ আসমানে যখন আসেন, নবীজি বলেন, আল্লাহ তাআলার সাথে আমার মিটিং হওয়ার পরে সুম্মা ফুরিদাত আলাইয়াস সালাওয়াতু 50 সালাতান কুল্লা ইয়াউমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দিলেন। স্বাভাবিকভাবে কোনো মেহমান, কোনো মেজবানের বাড়িতে যাওয়ার পরে 2-3 দিন বেড়ানোর পরে, বিভিন্ন ধরনের আপ্যায়ন হওয়ার পরে আসার সময় প্যাকেটে ব্যাগের মধ্যে কিছু দেওয়া যায়, যেগুলো বাড়িতে নিয়ে যান, বাড়িতে আরও যারা মানুষজন আছে তাদের সাথে এগুলো শেয়ার করবেন। তো নবীজি মিরাজ করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে উম্মতকে উপহার, উপটোকন হিসাবে নামাজ ফরজ করে দিয়া পাঠায় দিলেন। কিন্তু যখন ষষ্ঠ আসমানে আসলেন, নবীজি বলেন, ফারাজাতু ফামারারতু আলা মূসা ফাকালা বিমা উমিরতা। মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মূসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, উমিরতা, যে তোমাকে কি আদেশ দেওয়া হয়েছে? বিমা উমিরতা। নবীজি বললেন, উমিরতু বি50 সালাতান কুল্লা ইয়াউমিন, যে আমার উম্মতের জন্য, আমার জন্য তো 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাসতাতিয়া। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মত এটা পারবে না। 50 সালাতান কুল্লা ইয়াউমিন, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা তোমার উম্মত পারবে না। ওয়া ইন্নী আল্লাহ ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা ওয়া আজালতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআজালা। মূসা আলাইহিস সালাম তার একটা পূর্ব অভিজ্ঞতা শেয়ার করলেন, যে আমি তো তোমার আগের নবী, আমি আমার উম্মতের জন্য অনেক চেষ্টা ফিকির করেছি, উম্মতকে অনেকভাবে
আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আগ্রহী করে গড়ে তোলার চেষ্টা করছি। আল্লাহর কসম, এটা অনেক কঠিন কাজ। যে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আসলে কঠিন। আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি, ফারজি ইলা রব্বিক, তুমি আবার আল্লাহর কাছে যাও, ফাসআলহু তাখফীফা লিউম্মাতিকা, তোমার উম্মতের জন্য একটু সহজ করে নিয়ে আসো। 50 ওয়াক্ত পারবে না, কমায় নিয়ে আসো। ফারাজাতু ফাওয়াদা আন্নি আশরান, নবীজি বলেন, মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আমি আল্লাহর কাছে গেলাম। যাওয়ার পরে আল্লাহর কাছে উযর পেশ করলাম, আপত্তি করলাম। আল্লাহ 10 ওয়াক্ত নামাজকে কমায় দিলেন। 50 থেকে এখন 40 হয়ে গেল। আবার ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালাম আমাকে আবার যেতে বললেন, যে 40 ওয়াক্ত পারবে না, আবার 10 কমানো হলো। এইভাবে যখন 10 ওয়াক্ত নামাজ হলো, মুসা আলাইহিস সালাম বলেন, আবার যাও। আমি আবার গেলাম, আল্লাহ তাআলা 10 থেকে 5 করে দিলেন। 10 থেকে যখন 5 করে দেওয়া হলো, আবার মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। মুসা আলাইহিস সালাম আমাকে বললেন, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পারবে না, তুমি যাও আরো কমিয়ে নিয়ে আসো। ক্বালা সাআলতু রাব্বি হাত্তা ইস্তাহইয়াইতু ওয়ালাকিন্নী আরদা ওয়া সাল্লিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বারবার আমার রবের কাছে যাইতে আমার কাছে লজ্জা লাগে, ইতস্তবোধ হয়। আমার রব দয়া করে রাজি হয়ে সন্তুষ্ট চিত্তে আমাকে দান করেছেন 5 ওয়াক্ত। আমিও আল্লাহর এই সিদ্ধান্তে খুশি হয়েছি এবং আমি আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়ব, আমার উম্মতদেরকেও পড়তে বলবো, এটা ফরজ। ওয়ালা ফালাম্মা জাওয়াজতু নাদা মুনাদিন আমদাইতু ফারিদতি ওয়া খাফাফতু আন ইবাদি। আমি এই কথাগুলো মুসা আলাইহিস সালামকে বলার পরে যখন ফিরে আসতেছি, একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন যে আপনার রব, আপনার আল্লাহ, তার সন্তুষ্টি অবশ্যই পালনীয় বিষয়, এটা তার বান্দাকে দান করেছেন এবং তার বান্দার জন্য সহজ করে দিয়েছেন। অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন এবং তার বান্দার জন্য সহজ করে দিয়েছেন। বুখারীর অপর এক বর্ণনায় নবীজি বলেছেন, হিয়া খমসুন ওয়া হিয়া খমসিন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে যেন 50 ওয়াক্ত নামাজই আদায় করলো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো নামাজ ফরজ হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য, যখন কোনো বিষয়ের হাদিস তিনি লিখতেন, ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়কে হাদিসের শিরোনাম করতেন। যখন নামাজের হাদিস তিনি লিখছেন, যখন মেরাজের হাদিস তিনি লিখছেন, বাবু মেরাজ, অর্থাৎ মেরাজের অধ্যায়, তিনি সর্বপ্রথম নামাজের হাদিস নিয়ে আসছেন। কারণ মেরাজ এবং নামাজ একটার একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের উপর নামাজকে ফরজ করে দিলেন। প্রথমে 50 ওয়াক্ত, আমাদের সহজের জন্য কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। নামাজ শুধু আমাদের জন্য ফরজ, আমরাই নামাজ পড়ি, বিষয়টা এমন না। অন্যান্য নবীর উম্মতরা, অন্যান্য নবীরাও নামাজ পড়তেন। সূরা আম্বিয়ার 73 নং আয়াতের মধ্যে আসে, আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা আলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম এবং তার বংশধর, তার সন্তানরা, তাদেরকে আমি নেতৃত্ব দান করেছিলাম, ইমাম বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা হিদায়াতের
সত্য পথের রাহবারি করত, দিশা মানুষকে দান করত। ওয়া আমরিনা, আমার নির্দেশে তারা এগুলো পালন করত। ওয়া আওহাইনা আলাইহিম ফিআলাল খায়রাত, এবং আমি তাদেরকে ওহী দান করেছিলাম যে তোমরা মানুষকে কল্যাণের কথা বলবে, কল্যাণের কাজ করবে। ওয়া ইকামাস সালাহ, নামাজ আদায় করবে। ওয়া ইতাজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া কানু লানা আবিদিন, আল্লাহ বলেন ইব্রাহিম এবং তার সন্তানরা তারা আমার একনিষ্ঠ গোলাম ছিল, বান্দা ছিল। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নামাজ পড়তেন, আল্লাহ বলেন, এবং কায়েম করতেন, মানে নিজেরাও পড়তেন, তার অধীনস্থ মানুষদেরকে নামাজের কথা বলতেন, তার সন্তানরাও নামাজ পড়তেন, নামাজের কথা মানুষদেরকে বলতেন। অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বলেন যে আমি মুসা এবং তার ভাই হারুনকে নির্দেশ দিলাম যে তোমরা মিশরের মধ্যে গৃহ নির্মাণ করো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ, এবং তোমরা তোমাদের গৃহে, তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করো। মানে মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও নামাজ ছিল, তার ভাই হারুন তিনিও একজন নবী ছিলেন, তার শরীয়তের মধ্যে নামাজ ছিল, এবং আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ ছিল যে তোমরা তোমাদের বাসা বাড়িতে নামাজ পড়বে, বাড়িও বানাবে, সেখানে নামাজও পড়বে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদের জন্য সুসংবাদ দান করো। সূরা ইউনূস আয়াত নং 87। অনুরূপভাবে জাকারিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ফানাদাতহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ বলেন ফেরেশতারা যখন জাকারিয়াকে ডাকলো, সে মসজিদের মেহরাবে নামাজরত অবস্থায় ছিল। মসজিদের মেহরাবে নামাজরত অবস্থায় তো সাধারণ মুসল্লিরা থাকেন না, যিনি ইমাম হন তিনিই থাকেন। মানে বোঝা যায় জাকারিয়া আলাইহিস সালাম নবী, তিনি একাকী নামাজ পড়তেন তেমন না, তিনি নামাজের ইমাম হিসেবে নামাজ আদায় করতেন। তিনিও নামাজ পড়তেন, তার উম্মতরা নামাজ আদায় করতেন। এবং আপনাদের যে মানে জানার কথা যে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের, এই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদের তিনি ইমাম ছিলেন। তাহলে জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে নামাজ ছিল, তার উম্মতরা নামাজ আদায় করতেন। এটা সূরা আলে ইমরানের 39 নং আয়াত। মারিয়াম আলাইহিস সালাম, তিনি একজন মহিলা ছিলেন, সতী সাধী ছিলেন, নেককারিনী ছিলেন, পর্দানিশীন ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন, এবং সমস্ত দুনিয়ার মানুষের জন্য, মহিলাদের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা তাকে আইডল করেছেন। আল্লাহ বলছেন গোটা বিশ্বের মহিলারা কিয়ামত পর্যন্ত মারিয়ামের চরিত্রের মতো চরিত্রের অধিকারী যেন হয়, মারিয়ামের মতো ইবাদত বন্দিগিকারী যেন হয়, মারিয়ামের মতো ধৈর্যশীল যেন হয়, মারিয়ামের মতো আল্লাহর হুকুম পালনকারী যেন হয়, মানুষের কটু কথা, মানুষের বিভিন্ন ধরনের কথাকে উপেক্ষা করেও যেন মারিয়াম যেমন আল্লাহর ইবাদতে একগ্রতার সাথে ছিল, দুনিয়ার মহিলারাও যেন মারিয়ামের মতো থাকে কিয়ামত পর্যন্ত। এটা সমস্ত মহিলাদের জন্য আল্লাহর নির্দেশ। আল্লাহ সূরা মারিয়ামের 43 নং আয়াতের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 43 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, হে মারিয়াম, তুমি নামাজ আদায় করবে তোমার রবের জন্য, রুকু করবে, সাজদা করবে, সাজদাকারীদের সাথে, রুকুকারীদের সাথে। এই আয়াত নামাজ কায়েমের কথা শুধু বর্তমান যুগের মহিলা পুরুষদের জন্য না, আগেরকার যুগের মহিলাদেরকেও আল্লাহ তাআলা নামাজের কথা বলতেন, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ ছিল। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। ঈসা আলাইহিস সালাম বলেন যে আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব ইনজিল দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন নামাজ আদায় করি, যাকাত প্রদান করি, যেখানেই থাকি না কেন সব সময় সর্বাবস্থায় যেন আমি গুরুত্বের সাথে নামাজ আদায় করি এবং যাকাত প্রদান করতে থাকি। মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমার জীবন অবশিষ্ট থাকবে, আল্লাহ যতক্ষণ আমাকে হায়াত দান করবেন সর্বাবস্থায় আমাকে নামাজ আদায় করতে হবে। এটা ঈসা আলাইহিস সালামের শরীয়ত। সূরা মারিয়ামের 55 নং আয়াতের মধ্যে আসছে। এই সব বিষয়গুলো, এই সব আয়াতগুলোর দ্বারা আমাদের কাছে এটাই প্রমাণ হয়, আমরা এই বিষয়টাই জানতে পারলাম যে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা নামাজ দেন নাই, অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা নামাজ দান করেছিলেন। তবে অন্যান্য নবীদের নামাজ কেমন ছিল, কয় রাকাত ছিল, কয় ওয়াক্ত ছিল, কিভাবে আদায় করতেন, সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট কিছু কথা পাওয়া যায় না। এজন্য প্রখ্যাত ফকিহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন সালাতুল আম্বিয়া আল্লাহু আ'লামু বিহা, নবীদের নামাজ আল্লাহ তাআলাই ভালো জানেন তারা কিভাবে নামাজ পড়তেন, কোন পদ্ধতিতে। নাহনু মামুরুনা বিসসালাতিল্লাতি আমারানা বিহা নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমাদেরকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে ওইভাবে নামাজ পড়ার যেইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ফাআলাইনা আন নুসাল্লিয়া কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমরা সেভাবেই নামাজ পড়ব, সেভাবে আদিষ্ট হয়েছি যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ পড়বে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো, যেভাবে আমি নবী নামাজ পড়েছি তোমরা জেনেছো, ওইভাবেই তোমরা নামাজ আদায় করবে। মুহতারাম হাজরিন, ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব সর্বাধিক। যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলমান, এই দাবির সাথে সাথে সর্বপ্রথম তার উপর আল্লাহর যেই বিধান আরোপিত হবে, যেই বিধান তাকে পালন করতে হবে, সেটার নাম হলো নামাজ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে অদ্যপতি পর্যন্ত সমস্ত ফকিহ, সমস্ত আইম্মা এবং সবাই এই বিষয়ে একমত যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই গুরুত্ব দিক বিবেচনা করেই কোরআন শরীফে 113টি জায়গায় নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তন্মধ্যে 82 জায়গায় আল্লাহ তাআলা সরাসরি নামাজের কথা বলেছেন, বাকি 31টি জায়গায় পরোক্ষভাবে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। কোরআন শরীফে আয়াতই আছে মাত্র কয়টা? 6000-এর উপর আয়াত, তার ভিতরে 113টা শুধু নামাজের আয়াত, নামাজের সম্পর্কে। মানুষের জীবনে অন্য সব ইবাদত বন্দেগী কার্যকলাপ তো সব বাদ। এরপরে ইবাদত ছাড়াও তো কোরআনে আরো অনেক বিষয় বলা হয়েছে, বিজ্ঞান, সাজ, ডাক্তারি, আকাশ, মাটি, পানি, সাগর, গাছপালা, পশু পাখি, রাস্তাঘাট, বাড়িঘর, কত বিষয় কোরআনের মধ্যে বলা হয়েছে। কিন্তু এক নামাজের ব্যাপারে 113 জায়গায় বলা হয়েছে। কারণ কি? কারণ যেই জিনিসের গুরুত্ব যত বেশি, সেই বিষয়ের আলোচনা তত বেশি হবে, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজরিন, আমাদেরকে আল্লাহ তাআলা নামাজের কথা বলতে গিয়ে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রুকুকারীদের সাথে রুকু করবে, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করবে, অর্থাৎ মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা হলো নামাজ কায়েম করার সর্বপ্রথম পদক্ষেপ। অর্থাৎ নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজগুলো বিশেষভাবে মসজিদে এসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ
সেটাও কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের ৭৮ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে রাত্রের অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। তাহলে সূর্য হেলে গেলেই তো আমরা জোহরের নামাজ পড়ি, রাত্রের অন্ধকার পর্যন্ত এশা। তাহলে জোহর থেকে এশা, সূর্য হেলে যাওয়া থেকে রাত্রের অন্ধকার, 4 ওয়াক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন, ও কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এবং ফজরের নামাজ পড়বে, নিশ্চয়ই ফজরের নামাজের সময় ফেরেশতা দ্বারা উপস্থিত হয়। তাহলে সূরা বানী ইসরাঈলের ৭৮ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোহর থেকে নিয়ে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের কথাই বলে দিলেন এবং বললেন যে এই নামাজগুলো তোমরা কায়েম করবে, অর্থাৎ জামাতের সাথে আদায় করবে, মসজিদে আদায় করবে। এছাড়াও সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন, দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ আদায় করবে। তাহলে দিনের 2 প্রান্তে যদি হয় তাহলে তো ফজর এবং মাগরিব হয়ে যায়, ফজর এবং মাগরিব মাঝখানের গুলো সহ, আর রাত্রের কিছু অংশে এশা। তাহলে এই আয়াতের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের নির্দেশ আমাদেরকে দিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ আরো বলে দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিলেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, মাঝের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই আয়াতের ব্যাখ্যায় নবীজির অনেক হাদিস বলা যায়। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, এক ফরজ নামাজ থেকে অপর ফরজ নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝের ছোটখাটো যে গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মাফ করে দেন। এবং আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিয়েছে এমন, যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো কোনো ব্যক্তির বাড়ির সামনে 5টা প্রবাহমান নহরের মতো। যেই ব্যক্তি কলকারখানায় কাজ করার পরে বাড়িতে আসার আগে, বাড়িতে ঢোকার আগে 5টা প্রবাহমান নদীতে 5 বার গোসল করে বাড়িতে আসে, ওই ব্যক্তির শরীরের মধ্যে যেরকম কোনো ময়লা ধুলা আবর্জনা থেকে পাক সাফ হয়ে যায়, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এমন, যেই মুসল্লি, যেই মুসলমান, যেই ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে কোনো ধরনের গুনাহ অবশিষ্ট থাকতে পারে না, সব গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতগুলো দ্বারা আমরা আল্লাহ তাআলার বিধান, যে নামাজ ইসলামের অন্যতম বিধান, এগুলো বুঝতে পারলাম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাও আমরা বুঝতে পারলাম। এবং সময় মতো নামাজ আদায় করা, এটা ফরজ। সূরা নিসার 103 নং আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য সময় মতো নামাজ আদায় করার নির্দেশ প্রদান করা হয়েছে। অর্থাৎ যখন নামাজের সময় হবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওই সময়ই যথাযথ সময়ে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, সময়ের দিকে লক্ষ্য করে যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবে মাগরিব, এশার সময় এশা, ফজরের ওক্তে ফজর, এইরকম ওক্ত এবং সময় ঠিকঠাক অনুপাতে নামাজ করা, নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার স্বতন্ত্র আলাদা একটা ফরজ। তাহলে নামাজ আদায় করা এটাও গুরুত্বপূর্ণ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ করা, নামাজ আদায় করা, এটা আল্লাহর নির্দেশ। সময় মতো, সময়ের দিকে লক্ষ্য করে নামাজ আদায় করা, এটা আলাদা একটা ফরজ আমাদের উপর। মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্বের ব্যাপারে
নামাজ যে ইসলামের কত গুরুত্বপূর্ণ বিধান, এই ব্যাপারে সূরা বাকারার 143 নং আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন যে ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর দিকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন। কিন্তু যখন আল্লাহ তাআলা কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করার নির্দেশ দিলেন, এখন কিছু কিছু মানুষ তারপরে ওই যে সবসময় করে অভ্যাস ছাড়তে পারতেছিলেন না, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে যদিও তারা এখনো ওইভাবে সবাই একসাথে কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করে না, এখন আগের মতো করে, এইরকম করলেও আল্লাহ তাদের নামাজগুলো নষ্ট করবেন না, আল্লাহ কবুল করবেন। কিন্তু তাদের জন্য নির্দেশ হলো, আগে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছে, কিন্তু এখন তাদের জন্য নির্দেশ হলো তারা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে। আল্লাহ এই কথাটা বলতে গিয়ে, নামাজ কথাটা বলতে গিয়ে আল্লাহ নামাজ বলেন নাই, আল্লাহ বলছেন লিইউযিআ ঈমানাকুম। নামাজকে আল্লাহ তাআলা ঈমান বলছেন, নামাজকে আল্লাহ ঈমান বলছেন। আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে যেই ব্যক্তির দাবি আমি ঈমানদার, সেই ব্যক্তি অবশ্যই নামাজি হবে। কেমন যেন যার ভিতরে নামাজ নাই তার মধ্যে কেমন যেন ঈমানই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকটা বোঝানোর জন্য নামাজ শব্দটাকে ঈমান শব্দ দিয়ে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ কথা বলেছেন। নবীজি বলেছেন ইন্না বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, নিশ্চয় একজন ব্যক্তি, একজন ঈমানদারের মধ্যে এবং শিরকের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে ব্যবধান, পার্থক্যকারী বস্তু হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি কেমন যেন মুশরিকের মতো কাজ হয়ে গেল, সেই ব্যক্তি কেমন যেন কুফরি করলো। কেউ কেউ তো এটাই বলেন যে যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, কিন্তু ইমাম আবু হানিফা সহ অধিকাংশ আইম্মায়ে কেরামের সাহাবাদের অভিমত হলো এটা কুফরির মতো, কিন্তু আসলে কুফরি না, কাফের হয়ে যায় নাই, কিন্তু কাফের হওয়ার মতোই একটা কাজ। মুহতারাম হাজরিন, এছাড়া কোরআন শরীফের মধ্যে আসছে যারা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। সূরা আনফালের 3 এবং 4 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অর্থাৎ মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হলে, আল্লাহ জিকির করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এবং যখন আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হয়, কোরআনের কথা তাদের সামনে বলা হয়, তখন তারা আখিরাতমুখী হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসাও বেড়ে যায়। যখন ওয়াজ নসিহত শোনা হয় তখন একেবারে নামাজের কথা খুব ভালো লাগে, তখন নামাজ পড়তে মন চায়, তখন মনে হয় দুনিয়া এটার কোনো দামই নেই, তুচ্ছরি না দুনিয়া, আল্লাহ ভরসা, একভাবে না একভাবে চলবো, আল্লাহর হুকুম পালন করতেই হবে। আল্লাহ বললেন এগুলো হল ঈমানদারের গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং ঈমানদারের আরেকটা গুণ হলো তারা নামাজ কায়েম করে, নিজেরা নামাজ পড়ে এবং অধীনস্থদেরকেও নামাজের ব্যাপারে আগ্রহী করে গড়ে তোলে, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে তারা দান করে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন যে ঈমানদার সে নামাজি হবে, ঈমানদার সে দানকারী হবে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের, মুসলিম শরীফের এক
মানে প্রসিদ্ধ হাদিস, যেটা আমরা সবাই কম বেশি জানি। সেখানে নবীজি বলেছেন যে নামাজ হলো ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ, ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের ভিত্তি, ইসলাম প্রতিষ্ঠিত হলো 5টা বিষয়ের উপর। সেই 5 বিষয়ের প্রথম বিষয় তো হলো ঈমান। ঈমান না থাকলে তো ইসলামই নেই, ধর্মই নেই, কর্ম তো পরের কথা। এরকম ইসলামের ভিত্তি 5টা বলার পরে নবীজি বলছেন সর্বপ্রথম তো হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথম তো সে ইমানদার হবে, তারপরে আকিমুস সালাত, এরপরে যেটা আসবে সেটাই হলো নামাজ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইসলামের ভিত্তি হলো, খুঁটি হলো নামাজ। তাহলে যার যেই ঘরের খুঁটি নাই সেই ঘর আর ঠিক মতো নাই। তার মানে যে ইমানদার, যে মুসলমানের নামাজ নাই, তার ইসলামটা পরিপূর্ণ নাই, এটাই বোঝা গেল। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয় ইবাদত, প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে যত ইবাদত মানুষ করে এই সব ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন, সাহাবী বলেন আমি নবীজিকে এরপরে বললাম যে নবীজি এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বলেন বিররুল ওয়ালিদাইন, এরপরে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে বাবা মার সাথে ভালো আচরণ করা। সাহাবী বলেন সুম্মা আইয়ুন, আমি নবীজিকে তারপর আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা বুখারী শরীফের হাদিস। যেহেতু আমাদের মাইকের আওয়াজ বাসা বাড়িতেও যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত এই হাদিস এবং কোরআনের আয়াতগুলো শুনে হয়তো মনে হইতেছে যে মসজিদে ইমাম সাহেব হুজুর মনে হয় খালি পুরুষ মানুষ যারা তাদেরকেই শুধু বলতেছেন আর বুঝাইতেছেন যে ইসলামের মধ্যে নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে মহিলাদেরকে একদম এই আয়াতে আলাদাভাবে এতক্ষণ যে গুরুত্বের কথা বলা হলো নামাজ আদায়ের, নামাজ পড়ার, এগুলা পুরুষ মহিলা সবার জন্য একই শব্দে আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন। কারণ কোরআন শরীফের আরবি ভাষার বাংলাতে ইংরেজিতে আমরা বচন করছি 2টা, এক বচন বহু বচন। আরবিতে বচন হচ্ছে 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এবং আরবি দ্বিবচন শব্দগুলা বেশিরভাগ ওই যে এই পুরুষ নারী পুরুষ সবার জন্য একই ধরনের শব্দ। এবং শরীয়তের একটা বড় উসুল হলো, মূলনীতি হলো, যেখানে নারী পুরুষ কাউকে আলাদা করে কোনো বিধান দেওয়া হয় নাই, সেখানে নারী পুরুষ সবাই এই আয়াতে এই বিধান সবাই একসাথে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা আলাদা করে নারী পুরুষ যেহেতু বলেন নাই, কোরআনের যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে নারী পুরুষ সবাই এটার অন্তর্ভুক্ত। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম এটা নারী পুরুষ সবার জন্য, কিন্তু তারপরে আল্লাহ সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে আলাদাভাবে মহিলাদেরকে বলতেছেন যে ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, হে মহিলারা তোমরা নিজেরাও নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। মহিলারা কিভাবে নামাজ কায়েম করবে? যে নামাজের সময় হলে স্বামীকে বলবে যে আপনি তাড়াতাড়ি নামাজে চলে যান, জামাতের সময় চলে যেতেছে, আপনি মসজিদে চলে যান, এই হাতের কাছে রাখেন, আমি এটা করে দিতেছি। সন্তানরা যারা থাকবে তাদেরকে বুঝিয়ে নামাজে পাঠিয়ে দিও যে বাবা এখন পড়া বন্ধ করে নামাজ আজানের সময় হয়েছে, নামাজ পড়ে আসো, তারপর আবার পড়তে বসবা। বা ঘুমায় রয়েছে তাদেরকে ঘুম থেকে উঠায় নামাজের জন্য পাঠিয়ে দিবে। নিজেও স্বামীকে মসজিদে পাঠানোর পরে নিজেও যায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ কায়েম হয়ে যাওয়ার মানে এটা না যে আমরা রাস্তায় যে হরতাল করবো আর সবাইকে একসাথে মসজিদে চলে আসো, দোকানপাট সব বন্ধ, নামাজ কায়েম করতে হবে, মাথার মধ্যে বাড়ি দিব, এরকম না।
আমি নিজে যখন নামাজ পড়বো, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমরা যখন নামাজি হয়ে যাব, আরেকজনের পরিবার আরেকজন যখন এমন হয়ে যাবে, আরেকজন এমন হয়ে যাবে, সমাজের একজন দুইজন করতে করতে দেখা যাবে মাইর ছাড়া, লাঠি ছাড়া, আন্দোলন হরতাল ছাড়াই সবাই নামাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহজাবের 33 নং আয়াতে, ও মহিলারা, তোমরা নিজেরাও নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়বা, স্বামী সন্তানদেরকে নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দিবা। ওয়াতিনা যাকাত, যদি যাকাতে দেওয়ার মতো সম্পদের মালিক হও, তোমরা যাকাত আদায় করবা। ওয়াতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর অনুসরণ করবা বলতে আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে পালন করবা। নবীজি যেই তরিকায় চলতে বলছেন মহিলারা, তোমরা সেই তরিকা অনুযায়ী চলবা। মুহতারাম হাজিরিন, যেহেতু নামাজের গুরুত্ব অনেক বেশি, সেহেতু ইসলামের মধ্যে নামাজি হওয়ার জন্য বালেগ হওয়ার আগে থেকেই নামাজ পড়ার নির্দেশ দিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের বিধান একজন মানুষের উপর কার্যকর হয় সাবালক হওয়ার পরে। সাবালক হওয়ার আগ পর্যন্ত কোনো বিধিবিধান মানুষকে আল্লাহ তাআলা ওই বিধানের জন্য কোনো শাস্তি নাই। নামাজ বা অন্য যত ইবাদত আছে ওই সমস্ত কোনো কিছুর জন্য কোনো শাস্তি নাই। যখন একজন পুরুষ বা মহিলা, একজন ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যায়, বয়সের কারণে বা শারীরিক কিছু পরিবর্তনের কারণে যখন সাবালক সাবালিকা হবে, তখন আল্লাহর বিধানগুলো ওই ব্যক্তির উপর, ওই পুরুষ মহিলার উপর প্রযোজ্য হবে, তার আগে প্রযোজ্য হবে না। কিন্তু নামাজের বিধানটা এমন, নবীজি বলে দিয়েছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিন, যে নামাজের ব্যাপারে বিধানটা একটু ভিন্ন। তোমরা তোমাদের সন্তানদের বয়স 7 হলেই তোমরা তাদেরকে নামাজের কথা বলা শুরু করবে। 7 বছর বয়স হয়ে গেলে অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, এবং যখন তাদের বয়স 10 হবে তখন তারা যদি নামাজে না যাইতে চায়, গাফলতি করে, একটু তাদেরকে মারবা, প্রহার করবা, শাস্তি দিবা। একটাও কিন্তু 7 বছর 10 বছর একটার মধ্যে কিন্তু আল্লাহ রাসূল বালেগ হওয়ার কথা বলেন নাই, এখনো সাবালক সাবালিকার কথা বলেন নাই। তার মানে বোঝা যায় নামাজের গুরুত্বটা এত বেশি যে আগে থেকেই যেন একজন ছোট বাচ্চা, একজন ছোট মেয়ে, একটা ছোট ছেলে 7 বছরের থেকে যখন সে নামাজ পড়বে, 7 থেকে 10, এই 3 বছর রিহার্সালের মতো, প্র্যাকটিসের মতো চলতেছে। যখন 10 বছর হয়ে গেছে, এখন একটু কড়াকড়ি, না পড়লে ধমক, না পড়লে মাঝে মাঝে শাসন। এরপরে যখন সাবালক হয়ে যাবে, তখন আর কোনোভাবেই নামাজ ছাড়া থাকার কোনো সুযোগ নেই। ইসলাম বিধানগুলো দিছে, পালনের পদ্ধতি সহজ একটা সিস্টেম ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরাও আমাদের সন্তানদের, আমাদের সমাজের, আমাদের নিজেদের ভিতরে এইভাবে নামাজের প্রচলনটা এভাবে ঘটানোর চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসের শেষেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় আমাদেরকে বলেছেন যে আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যে যখন তোমাদের সন্তানদের বয়স 10 হয়ে যাবে, তাদের বিছানাকে আলাদা করে দিবি। বিছানাকে আলাদা করার কয়েকটা ব্যাখ্যা আসছে। প্রথম ব্যাখ্যা হলো, যদি বাবা মা সামর্থ্যবান হয়, 10 বছর বয়স হয়ে গেলে সন্তানদের ঘর আলাদা করে দিতে হবে, যে এক এক সন্তানের জন্য এক এক ঘর। যদি এতটুকু সামর্থ্য বাবার না থাকে, তাহলে খাট আলাদা করে দেবে, এক এক খাটে এক একজন। যদি এতটুকু সামর্থ্য না থাকে, তাহলে বিছানা, কম্বলগুলো আলাদা, একই খাট, কম্বল আলাদা, সম্ভব হলে মশারি আলাদা। কারণ যখন 10 বছর বয়স হয়ে যায় সন্তানদের, তখন সন্তানরা অনেক বিষয় বুঝতে পারে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় এইরকম মারাত্মক এবং এরকম ভয়াবহ কিছু প্রশ্ন এমন আসে যে আমার সন্তান আমার শরীরের মধ্যে হাত দিয়ে ফেলছে, সন্তান এখন সাবালক, কারণ ওই যে সময় মতো বিছানা আলাদা করে দেওয়া হয়নি। বাচ্চা মানুষ বুঝে না, ঘুমের ঘরে কত কিছুই হয়ে যায়। ইসলাম, কারণ এই বাবা মার সাথে যখন সন্তানের এই ধরনের খারাপ বিষয়গুলা হয়ে যায়, তখন বাবা মার বিয়ের মধ্যে সমস্যা হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্যার এফেক্ট কোন জায়গায় পড়বে? এই জন্য ইসলামের বিধান হলো 10 বছর হয়ে গেলেই সন্তানদের বিছানাগুলো আলাদা করে দাও। মুহতারাম হাজিরিন, এছাড়া নামাজের আরো কিছু গুরুত্ব আছে। আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ।
হাদিস শরীফে আসে কানাত আম্মাতু ওয়াসিয়াতিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা হাজারাতুল ওয়াফা, যখন নবীজির মৃত্যুর সময় হয়ে গেছে, নবীজির ওই সময়ের ওসিয়ত ছিল ওয়াহুয়া ইউগরি ওয়াহুয়া ইউগরি ওয়াহুয়া ইউগরগিরু ওয়াহুয়া ইউগরগিরু, অর্থাৎ আমরা অনেক সময় বলি না মরার উপটান শুরু হয়ে গেছে, যে এখন অবস্থাটা এমন যে দম যাইতেছে আর আসতেছে, একটু পরে মারা যাবে। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বলতেছেন নবীজির অবস্থাটা এমন যে দমটা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। বলেন একটা মানুষ দম বের হয়ে যাওয়ার সময় কোন কথাটা বলবে? যেই কথাটা ওই সমস্ত উপস্থিত মানুষের জন্য সবচেয়ে গুরুত্বের, সেই কথাটাই বলবেন, এটাই স্বাভাবিক। আমাদেরকেও যদি সুযোগ দেওয়া হয় যে এটাই তোমার শেষ কথা, এরপরে তোমার মৃত্যু, আমরাও চিন্তা করবো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটাই বলে যাই। নবীজিও যখন মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে গেছে, নবীজি তখন বলতেছেন আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, যে তোমরা নামাজ পড়বে, নামাজের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে তাদের হকগুলো ঠিকমতো আদায় করবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা বলেছেন তার একটু পরে নবীজির দম বের হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের কাছে এই জিনিসটাই উপস্থাপন করে, আমাদেরকে এই উপলব্ধিই দান করে যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কোনোভাবেই নামাজ ছাড়া থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সমাজের সবাইকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের গুরুত্ব উপলব্ধি করার এবং ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে। যারা পরে আসছি ইনশাআল্লাহ 4 রাকাত জুমা।